আমাদের টেরাটোজেনিসিটি, TERATOGENICITY, টেরাটোজেনিসিটি। টেরাটোজেনিসিটি মানে এমন একটা সাবস্টেন্স বা এমন একটা ফাংশনাল ডিফেক্ট আমাদের ডেভেলপিং ফেটাসকে ডেভেলপ করতে গিয়ে আমাদের এক ধরনের যে ডিফেক্ট হয় সেইটাকেই আমাদের টেরাটোজেনিসিটি বলে। এর ক্ষেত্রে আমাদের অর্গ্যানস, আমাদের লিম্বস, আমাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুতে কি হয় প্রবলেম ক্রিয়েট হয়। আমাদের টেরাটোজেনিক ডাক, যেই সমস্ত ডাকগুলো আমাদের টেরাটোজেনিসিটিকে কজ করে, এই সমস্ত ডাকগুলোকে আমরা কি ডাক বলবো? এই সমস্ত ডাককে আমরা বলবো টেরাটোজেনিক ডাক। এবার টেরাটোজেনিক ডাকের মধ্যে আমাদের ফার্স্ট আছে ইন্ডোমেথাসিন বা অ্যাসপিরিন। ইন্ডোমেথাসিন বা অ্যাসপিরিন কি হবে? এ প্রিক্লোজার অফ ডাক্টার আর্টিকুলাস। এ কি করে? আমাদের প্রিক্লোজার অফ ডাক্টার আর্টিকুলার মানে ডাক্টাস আমাদের যে ডাক্টাস আর্ট্রিওসাস, এটা কি একটা ব্লাড ভেসেল, যেটা হচ্ছে দ্যাট শুড ক্লোজ আফটার বার্থ। আমাদের আফটার বার্থের পর আমাদের এই জিনিসটা ক্লোজ হয়। এ কি করে? আমাদের এটা কি করে? দিস ডাক ক্যান মেক ইট টু আর্লি একে ক্লোজ করে দেয়, যার জন্য কজিং হার্ট প্রবলেমের মতো আমাদের সিমটম এই কারণে দেখা যায়। এইটা হচ্ছে আমাদের ইন্ডোমেথাসিনের সাথে যে প্রবলেমগুলো দেখা যায়। তারপরে আছে আমাদের স্টিবিস্ট্রোল। কি? স্টিবিস্ট্রোল বা আমাদের ডাইইথাইল স্টিবিস্ট্রোল, ভ্যাজিনাল কার্সিনোমা ইন টিনেজ ফিমেল। ভ্যাজিনাল কার্সিনোমা ইন টিনেজ ফিমেলে। ভ্যাজিনাল কার্সিনোমা ইন টিনেজ ফিমেল মানে গার্লস এক্সপোজড ওম ইন ডেভেলপ ভ্যাজিনাল ক্যান্সার কার্সিনোমা অ্যাজ টিনেজারের মধ্যে ভ্যাজিনাল কার্সিনোমা দেখা যায়। সেই জন্য এই প্রবলেম, এরও টেরাটোজেনিক প্রবলেম দেখা যায় ফেটাসের সাথে। এই জিনিসটা করে স্টিবিস্ট্রোল ভ্যাজিনাল কার্সিনোমা করে। নেক্সট হচ্ছে আমাদের প্রোজেস্টিন, PROGESTINS। প্রোজেস্টিনস কি করে? প্রোজেস্টিনস হচ্ছে ভিরিলাইজেশন অফ ফিমেল ফেটাস, মানে ফিমেল বেবিস মে ডেভেলপ মেল লাইক ফিচার, ডিপ ভয়েস, বডি হেয়ার ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স। প্রোজেস্টিন এটা করে ভিরিলাইজেশন অফ ফিমেল ফেটাস, মানে আমাদের ফিমেল বেবিস কি হয়? female babies may develop MAL, male like features. কি feature? deep voice, body hair due to hormone imbalance, এই সমস্ত কারণে আমাদের দেখা যায়। এটা হচ্ছে প্রোজেস্টিন করে। তারপরে আমাদের কি করে? তারপরে হচ্ছে থ্যালিডোমাইড কি করে?
হাইপোপ্লাস্টিক ফ্যালেঞ্জাস। থ্যালিডোমাইট কি করে? হাইপোপ্লাস্টিক ফ্যালেঞ্জাস মানে হচ্ছে ফিঙ্গার মিসিং, টাউ মিসিং, সিল লাইক স্ট্রাকচার, এটা থ্যালিডোমাইট করে। আর প্রজেস্টিনস করে ফিমেল বেবিস ডেভেলপ মেল লাইক ক্যারেক্টার। আর হচ্ছে স্টিবিলস্টেরল করে ভ্যাজিনাল কার্সিনোমা। ইন্ডোমেথাসিন করে প্রিকুরসর অফ ডাক্তার অ্যাক্টরি। নেক্সট অ্যালকোহল কি করে? অ্যালকোহল হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে অ্যালকোহল মেনলি করে লো আইকিউ হচ্ছে মানে এর ব্রেনের পাওয়ার আইকিউ, এবং গ্রোথকে আমাদের গ্রোথকে কমিয়ে দেয়। এগুলো হচ্ছে অ্যালকোহলের কাজ। বেবিস মেবি বর্ন স্মলার, বেবি স্মলার জন্মায়, এবং বেবির মধ্যে কি থাকে? বন্ধ করো না গো। হ্যাভিং লার্নিং ডিফিকাল্টিস থাকে বেবির মধ্যে। এটা হচ্ছে আমাদের কি করে? এটা হচ্ছে থ্যালিডোমাইট করে। নেক্সট হচ্ছে আমাদের ফিনাইটোইন সোডিয়াম হচ্ছে আমাদের স্পাইনাল বিফিলদা and neuronal tube defect মানে হচ্ছে when the spine does not close properly, neural tube defect affect the brain spinal মানে ব্রেন আর স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টে আমাদের ভূমিকা পালন করে ফিনাইটোইন সোডিয়াম। এবার অ্যালকোহল লো আইকিউ। এসি ইনহিবিটর হচ্ছে মানে ক্যাপটোপিল, ইনোলোপিল, ফাইসিনোফিল। এরা কি করে? হাইপোপ্লাজিয়া বা ড্রাই কাফ অর্গান লাইক কিডনি আন্ডার ডেভেলপ মানে এটা হচ্ছে হাইপোপ্লাজিয়া। আর অলসো ড্রাই কাফ, লাং ইরিটেশন এগুলো এসি ইনহিবিটর করে। সো এখানে কিছু লেখা আছে। ইন্ডোমেথাসিন ডক্টর আর্টারিকে বন্ধ করে দেয় আগেই। স্টিবিলস্টেরল ক্যান্সার ভ্যাজিনাল। প্রজেস্টিন হচ্ছে ফিমেল মেলের মতো দেখতে হয়। থ্যালিডোমাইড সিলের মতো স্ট্রাকচার হয়। অ্যালকোহল লো আইকিউ হয়। ফিনাইটোইন সোডিয়াম আমাদের নিউরাল ডিফেক্ট হয়। স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের তেমনভাবে ডেভেলপ হতে পারেনি। এদিকে আমাদের এসি ইনহিবিটর হচ্ছে অর্গান হাইপোপ্লাজিয়া মানে কিডনি আন্ডার ডেভেলপ থাকে এবং ড্রাই কাফ দেখা যায়। লিথিয়াম হচ্ছে ফেটাল গয়টার। বেবি মেয়ে ডেভেলপ সোয়ালেন থাইরয়েড গ্ল্যান্ড অ্যাফেক্ট মেটাবলিজম। এখানে মেটাবলিজম অ্যাফেক্ট হয়। লো থাইরয়েড হরমোন থাকে আমাদের বেবির মধ্যে। সোয়ালেন নেক হচ্ছে নেক গোলা হচ্ছে বড় হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্টিথাইরয়েড ড্রাগের ক্ষেত্রে ভূমিকা দেখা যায়। লিথিয়ামের ক্ষেত্রে সোয়ালেন থাইরয়েড গ্ল্যান্ড গয়টার দেখা যায়। মেটাবলিজমের প্রবলেম দেখা যায়। এখানে সোয়ালেন নেক দেখা যায়। অ্যান্টিথাইরয়েড ড্রাগ যেমন অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে কার্বিমাজল আছে, মিথামাজল আছে, প্রোপাইল থায়োইউরাসিল আছে। নেক্সট ভালপোরেটের ক্ষেত্রে স্পাইনাল অ্যান্ড ব্রেন ডিফেক্ট হয় সিমিলার ফিনাইটোইনের মতো। কার্বামাজিপিনের ক্ষেত্রে আমাদের হয় নিউরাল টুইস্ট সেম অ্যাজ অ্যাবোভ ব্রেন স্পাইন ডেভেলপমেন্ট। কার্বামাজিপিন একই। মিসপোস্টল মিসপোস্টল এখানে বেবিজ হ্যাভিং ফেসিয়াল প্যারালাইসিস অ্যান্ড লিম্ফ ডিফর্মিটিস
এটা মিজোপিস্টল। মেথোট্রেক্সেটের ক্ষেত্রে আমাদের স্প্লিট রুফ অফ মাউথ অ্যান্ড মিসিং লিম্বস। ডাইইথাইল স্টিবিলস্টেরলের ক্ষেত্রে সেম টাইপের আমাদের ভ্যাজিনাল ক্যান্সার। টেরাটোজেনিক ডাক বার্থ এফেক্ট দেখা যায়। ডাক্তার আর্টারিজ হচ্ছে আমাদের বন্ধ করে। কার্সিনোমাটা স্পাইনাল বিফিলটা মানে স্পাইন ডাজ নট ক্লোজ প্রপারলি। আমাদের হাইপোথাইরয়েডিজম মানে লো থাইরয়েড। এবার এখানে এই জিনিসটাকে বলা আছে আমাদের ফার্স্ট হচ্ছে ইন্ডোমেথাসিন আমাদের ডক্টর আর্টারিকে বন্ধ করে। স্টিবিল সরল ভ্যাজিনাল কার্সিনোমা করে। প্রোজেস্টিন বেবি মেল লাইক ফিচার্স নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালিডোমাইড সিল লাইক স্ট্রাকচার হয়, পায়ের অংশটা সরাসরি লিম্ব থাকেনি। ফিনাইটোইন আমাদের সেই একই রকম করে আমাদের ব্রেনের স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টে প্রবলেম দেখা যায়। অ্যালকোহলের ক্ষেত্রে লো আইকিউ হয়, গ্রোথ কমে যায়। এসি ইনহিবিটারের ক্ষেত্রে আমাদের কিডনি আন্ডার ডেভেলপড হয়, ড্রাই কাপ হয়। লিথিয়ামের ক্ষেত্রে ফেটাল গয়টার হয়। অ্যান্টিথাইরয়েডের ডাগের ক্ষেত্রেও আমাদের গয়টার দেখা যায়। আমাদের নেক সোয়ালো হয়ে যায়, হচ্ছে থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে। লিথিয়ামের ক্ষেত্রে আমাদের মেটাবলিজমের প্রবলেম দেখে কার্বিমাজল মিথিমাজল। ভালপোরেটের ক্ষেত্রে আমাদের একই রকম ফিনাইটোইনের মতো স্পাইনাল কর্ড এবং ব্রেনের ক্ষেত্রে ডিফেক্ট দেখা যায়। কার্বামিজিপিনের ক্ষেত্রে ব্রেন স্পাইন ডেভেলপমেন্টে প্রবলেম দেখা যায়। হচ্ছে আমাদের মিথোট্রেক্সেটের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের মাউথের যে রুফ তার ক্লেফট বা প্লেট মিসিং দেখা যায়, মিসিং লিম্ব দেখা যায়। ফ্লুইড ব্রেনের মধ্যে ফ্লুইড কজ করে। আমাদের ডাইস্টিবিলস্টলের ক্ষেত্রে গার্লস মে গেট রেয়ার ভ্যাজিনাল ক্যান্সার, বয়েজ মে হ্যাভ ইউরিনারি ওপেনিং রং প্লেস। হাইপোপ্যাজিপিডিয়াস মিথোট্রেক্সেটের ক্ষেত্রে যেমন মিজোপোস্টালের ক্ষেত্রে বেবির ফেসিয়াল প্যারালাইসিস বা লিম্ব ডিফর্মিটিস, এই জিনিসগুলো আমাদের দেখা যায়। তাহলে আর একবার শর্টলি আমাদের ইন্ডোমেথাসিনের ক্ষেত্রে ডক্টর আর্টারি বন্ধ। স্টিবিলস্টেরলের ক্ষেত্রে ভ্যাজিনাল ক্যান্সার। প্রোজেস্টিনের ক্ষেত্রে মেলের মতো ফিচার্স। থ্যালিডোমাইডের ক্ষেত্রে সিলের মতো স্ট্রাকচার। ফিনাইটোইনের ক্ষেত্রে হচ্ছে স্পাইন ডেভেলপমেন্টে ব্রেন ডেভেলপমেন্টে এফেক্ট। অ্যালকোহল লো আইকিউ। এসি ইনহিবিটার আমাদের কিডনি আন্ডার ডেভেলপ, ডাইকাপ। লিথিয়ামের ক্ষেত্রে ফিনাইটোইনের মতোই লিথিয়ামের ক্ষেত্রে ফেটাল গয়টার, সোয়ালো মেটাবলিজমের প্রবলেম। অ্যান্টিথাইরয়েডের ক্ষেত্রে গয়টার দেখা যায়। ভালপোরেটের কাছে ফিনাইটোইনের মতো স্পাইন ডেভেলপমেন্টে। কার্বামিজিপিনের ক্ষেত্রেও একই। আমাদের এদিকে মিথোট্রেক্সেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে রুফ প্লেট হচ্ছে মাউথ ক্লেফটে প্রবলেম। আমাদের ডাইইথাইল স্টিবিলস্টেরলের ক্ষেত্রে কার্সিনোমা। আমাদের মিজোপোস্টালের ক্ষেত্রে ফেসিয়াল প্যারালাইসিস। এই সমস্ত কিছু দেখা যায়। তারপরে বলছে অ্যান্টিডট কিছু পয়জনের ক্ষেত্রে। অ্যান্টিডটস ফর সাম পয়জন। হোয়াট ইজ অ্যান্টিডট? আমাদের ফার্স্ট জানতে হবে অ্যান্টিডট আসলে কি। অ্যান্টিডট এমন একটা সাবস্টেন্স যেটা কি করে আমাদের নিউট্রালাইজ করে আমাদের হার্মফুল এফেক্ট, পয়জন বা আমাদের ওভারডোজকে। এবার আমাদের এইটা হচ্ছে অ্যান্টিডট করে। এবার অ্যান্টিডটের মধ্যে পয়জনিং ড্রাগ আছে। পয়জনিং ড্রাগের মধ্যে আছে আমাদের অ্যালকালি করে, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড করে অ্যালকালাই।
অ্যালকালাইসের মধ্যে। এর পয়জনিংয়ের অ্যান্টিডট হচ্ছে ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, কারণ অ্যালকালি হচ্ছে আমাদের স্ট্রং বেস, আর অ্যাসিটিক অ্যাসিড লাইক ভিনিগার নিউট্রিলাইজ সেফলি এটা। নেক্সট হচ্ছে আমাদের অ্যাট্রোপিনের পয়জনিংয়ে হচ্ছে আমাদের ফাইটোজিমিন ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? অ্যাট্রোপিন কি করে আমাদের? অ্যাট্রোপিন বলছে এখানে ব্লক করে নার্ভ সিগন্যালকে। ফাইটোজিমিন হচ্ছে রিস্টোর নার্ভ ফাংশন ইনক্রিজিং অ্যাসিটাইলকোলিন। তারপর বেনজোডায়াজিপিনের অ্যান্টিডট হচ্ছে আমাদের ফ্লুমাজেনিল। বেনজোডায়াজিপিন কি আমাদের সিডেটিভ, আর ফ্লুমাজেনিল কি রিভার্স দেয়ার কামিং এফেক্ট অ্যান্ড ওয়াকিং দ্য পেশেন্টকে জাগাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কার্বামেট পেস্টিসাইড অ্যাট্রোপিন। কার্বামেট কজ এক্সেস নার্ভ অ্যাক্টিভিটি। অ্যাট্রোপিন হচ্ছে ব্লক করে ওভার স্টিমুলেশন। তাহলে অ্যালকালির ক্ষেত্রে অ্যালকালির পরিমাণ বেড়ে গেলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে আমরা ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড দেবো, দিয়ে আমাদের কমে যাবে। অ্যাট্রোপিনের ক্ষেত্রে আমরা ফাইটোজিমিন দেবো। অ্যাট্রোপিন আমাদের কি করে বলেছিল? ব্লক করে নার্ভ সিগন্যালকে। ফাইটোজিমিন হচ্ছে অ্যাসিটাইলকোলিনের বাইরে করতে পারবে। কার্বামেটের ক্ষেত্রে আমরা এটা পেস্টিসাইড, অ্যাট্রোপিন দেবো, ব্লক করে আমাদের ওভার স্টিমুলেশনকে। বেনজোডায়াজেপিন সিডেটিভ, আমাদের ফ্লুমেজেনাইজ জেগে থাকতে সাহায্য করে। এইটা হলো 4টি। তারপরে বলেছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সিসিবি, ভারপামিলের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড দেবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? দিস ড্রাগ স্লো দ্য হার্ট অ্যান্ড গিভিং দ্য ক্যালসিয়াম রেস্টোর হার্ট ফাংশন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? হার্ট রেটকে স্লো করে। আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড কি করবে? হার্ট রেটকে স্লো করে। গিভিং ক্যালসিয়াম ক্লোরাইড এ কি করে? রিস্টোর করবে আমাদের হার্ট ফাংশনকে। নেক্সট আমাদের বলছে সায়ানাইড। সায়ানাইডের ক্ষেত্রে আমাদের সোডিয়াম নাইট্রাইট প্লাস আমাদের কি সোডিয়াম থায়োসালফেট, এই দুটো আমরা দিই। সায়ানাইড কি করে? ব্লক করে অক্সিজেনের ইউজকে। আর এই সমস্ত যারা যতগুলো অ্যান্টিডট আছে এরা হেল্প করে সেলকে ইউজ করতে অক্সিজেনকে এগেন। এইভাবে সায়ানাইড কাজ করে। সায়ানাইড কি করে? ব্লক করে অক্সিজেন। অ্যান্টিডট
সোডিয়াম নাইট্রেট এরা কী করে অক্সিজেনকে নিতে সাহায্য করে। ডিজক্সিন হার্ট রেটকে বাড়ায়। ডিজক্সিন ইমিউন ফ্যাপ এরা কি করে, আমরা এই সমস্ত অ্যান্টিবডিগুলো রিমুভ এক্সেস ডিজক্সিন অ্যান্টিবডি ফ্যাপ এটাকে রিমুভ করে এক্সেস ডিজক্সিন ফর্ম বডি থেকে এক্সেস ডিজক্সিনকে বেরোতে সাহায্য করে। হেপারিন হচ্ছে ব্লাডকে থিন করে। প্রোটামাইন সালফেট নিউট্রালাইজ করে। হেপারিনকে স্টপিং করে ব্লিডিংকে। তারপরে এখানে আছে ইনসুলিন গ্লুকোজের লেভেল বাড়ায়। গ্লুকাগন আমাদের গ্লুকোজের লেভেলকে রেস্টোর করতে সাহায্য করে। আয়রন কম্পাউন্ড, আয়রনের ওভারডোজ টক্সিক। ডেসফেরোক্সামাইন আয়রনের সাথে বাইন্ড হয় এবং রিমুভ করতে সাহায্য করে। নেক্সট আমাদের আরও আছে অনেকগুলো। আর কি আছে, আর আছে আমাদের এখানে লেড আছে। লেডের ক্ষেত্রে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। লেড আমাদের কি করে, চিলাটিক এজেন্ট, লেডকে ট্র্যাপ করে বের করে দেয় ইউরিনের থ্রু। মিথানল হচ্ছে উড অ্যালকোহল। মিথানলের ক্ষেত্রে আমাদের মিথানল হচ্ছে টক্সিক এফেক্ট দেয় ব্রেন লিভারে। আর ন্যালোক্সোন, ন্যালোরোফিন, ন্যালটেক্সন এরা ব্লক করে মিথানলের টক্সিক এফেক্টকে। অর্গানোফসফেট ইনসেকসাইড এর ক্ষেত্রে আমাদের বডি ফর্মে টক্সিক বাইপ্রোডাক্ট। ইথাইল অ্যালকোহল, ফোমিপাজোল অর্গানোফসফেটের পয়জনে সাহায্য করে। অর্গানোফসফেটের ক্ষেত্রে আমাদের অ্যাট্রোপিন ইউজ করা হয়। প্যারাসিটামলের ক্ষেত্রে NaC ইউজ করা হয়। ওয়ারফেরিনের ক্ষেত্রে ভিটামিন কে ইউজ করা হয়। কোলিন স্টারের আইসোনিয়াজিডের ক্ষেত্রে পাইরোডক্সিন ইউজ করা হয়। স্করপিয়ন স্টিংয়ের ক্ষেত্রে প্রাজোসিন ইউজ করা হয়। বিটা ব্লকারের ক্ষেত্রে গ্লুকাগন প্লাস ক্যালসিয়াম ইউজ করা হয়। তাহলে প্রথম থেকে বললে কি বলা যাবে, আমাদের অ্যালকালির ক্ষেত্রে আমাদের ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হয়, স্ট্রং বেস যেটা ভিনিগার জাতীয় নিউট্রালাইজ করে দিবে। অ্যাট্রোপিনের ক্ষেত্রে ফাইটোজিমিন ইউজ করা হয়। অ্যাট্রোপিন নার্ভ সিগন্যালকে ব্লক করে, ফাইটোজিমিন সেই জিনিসটাকে রিস্টোর করতে সাহায্য করবে। বেনজোডায়াজিপিনের মধ্যে ডায়াজিপাম ঘুমাতে সাহায্য করে, ফোমাজেনিন জেগে থাকতে সাহায্য করবে। কার্বামেট পেস্টিসাইড হিসাবে কাজ করে। অ্যাট্রোপিন আমাদের ওভার স্টিমুলেট করে নার্ভকে, অ্যাট্রোপিন ব্লক করবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমাদের কি করে, হার্ট রেটকে কমায়, হার্ট রেটকে রিস্টোর করতে সাহায্য করবে ক্যালসিয়াম ক্লোরাইড। সায়ানাইড হচ্ছে ব্লক করে অক্সিজেনের ইউজকে। সোডিয়াম নাইট্রাইল, সোডিয়াম টায়োসালফেট, সায়ানাইডে অক্সিজেনকে এগেন রিস্টোর করতে সাহায্য করবে। ডিজক্সিন হার্ট রেটকে আমাদের বাড়ায়, ডিজক্সিনকে রিমুভ করতে সাহায্য করবে। ডিজক্সিন ইমিউন ফ্যাপ। হেপারিন হচ্ছে ব্লাডকে আমাদের থিন করে। আমাদের প্রোটামাইন সালফেট কি করবে, নিউট্রালাইজ করবে হেপারিনকে, স্টপ করবে ব্লিডিংকে।
ইনসুলিন আমাদের কি করে, ব্লাডে গ্লুকোজ লেভেলকে কমায়, আমাদের গ্লুকোজ লেভেলকে কমাতে এক্ষেত্রে আমাদের গ্লুকাগন হেল্প করে। আয়রন কম্পাউন্ড হচ্ছে টক্সিসিটি হলে ডেসফেরক্সিন আয়রনকে রিমুভ করতে সাহায্য করবে, লেডকে রিমুভ করতে সাহায্য করবে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। অর্গানোফরমেসের পয়জনিং হলে আমাদের অ্যাট্রোপিন ইউজ করা হয়। প্যারাসিটামলের পয়জনিং হলে আমাদের ন্যাক ইউজ করে, ন্যাক প্রোটেক্ট করে লিভারকে এবং ব্রেক করে ওভারডোজকে। ওয়ারফেরিন কি করে, ব্লাডকে থিন করে, এক্ষেত্রে ভিটামিন কে এর অ্যান্টিডট হিসাবে ইউজ করা হয়। ইথিলিন গাইক্লর এর ক্ষেত্রে আমাদের অ্যান্টিডট হিসাবে ব্লক টক্সিক ইথিলিন গাইক্লর ফোমিপাজল। আইসোনিয়াজিন টিবি রিডাক এর ক্ষেত্রে পাইরোডক্সিন বা ভিটামিন B6। আইসোনিয়াজিন প্রিভেন্ট দ্য নার্ভ ড্যামেজ আইসোনিয়াজিনের ওভারডোজে। স্করপিয়ন স্টিং প্যারাজোসিন রিলিভ দ্য হাই ব্লাড প্রেশার অ্যান্ড মাসেল স্পাজম থেকে ইউজ করে। বিটা ব্লকার প্রোপানল গ্লুকাগন প্লাস ক্যালসিয়াম দিস স্লো দ্য হার্ট রেট, গ্লুকাগন রিস্টোর হার্ট রেট এবং স্ট্রেংথকে কন্ট্রোল করে। এই জিনিসটাই আমাদের লেখা আছে। আর প্রথমে তো এখানে লেখা আছে ইন্ডোমেথাসিন হচ্ছে প্রিকুরসর ডক্টর আর্টারি, তোর স্টিবিলস্টেরল হচ্ছে ভ্যাজিনাল কার্সিনোমা, প্রোজেস্টেরন মেল লাইক ফিচার, ভ্যালফোরের হচ্ছে আমাদের স্পাইনালের যেটা অ্যালকোহল লো আইকিউ, এসিটিয়া হচ্ছে আমাদের কিডনির মধ্যে হাইপোপ্লাজিয়া ডাইকাপ, লিথিয়াম ফয়টাল গয়টার, অ্যান্টিথাইরয়েডের ক্ষেত্রে গয়টার প্রথমটা মেটাবলিজম ছিল। কার্বামাজিপিনের ক্ষেত্রে আমাদের ফেটালের মধ্যে ফেসিয়াল ডিফেক্ট দেখা যায়। হচ্ছে মিথোটেক্সেটের ক্ষেত্রে আমাদের প্লেট রুফে প্রবলেম দেখা যায়। ডাইথাইস্টিবিলিয়ার্সের ক্ষেত্রে ওই কার্সিনোমা, আমাদের মিজোপস, এই সমস্ত কিছু এখানে আছে।